সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যালার্জির সমস্যা নেহাত কম নয়। বাংলাদেশের মানুষের অ্যালার্জির সমস্যা অতিরিক্ত বেশি এবং অ্যালার্জির সমস্যা সাধারণত দুর্বিষহ ব্যাপার হয়ে যায় জীবনযাপনের। তাই আজকে অ্যালার্জির সমস্যা এবং অ্যালার্জির সমস্যার সমাধানে 10টি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব, যা কিনা অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত। সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। অ্যালার্জি বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ ব্যাধিতে পরিণত হয়ে গেছে, যা হাঁচি কাশি এবং মাথা ব্যথা কিংবা বিভিন্ন প্রকার ঔষধ খেলেও পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে জীবন একদম দুর্বিষহ হয়ে উঠতে পারে। গরুর মাংস, চিংড়ি কিংবা বিভিন্ন প্রকার মাছ যেমন ইলিশ মাছ, এর পাশাপাশি আছে আরও কিছু গুরুত্বপূর্ণ খাবার। কারো দুধে কিংবা কারো বিভিন্ন প্রকার খাবারের মাধ্যমেই কিন্তু খাবার খেলেই হয়ে উঠতে পারে তীব্র থেকে তীব্রতর অ্যালার্জি। কিন্তু এর পুষ্টি উপাদান এবং এটি অত্যন্ত কিছু পুষ্টিকর খাবার এটি কিন্তু অ্যালার্জির মাত্রাকে কমাতে পারে। পুষ্টিকর খাবারের পুষ্টি উপাদান যা প্রদাহ কমায়, ভিটামিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এছাড়াও উদ্ভিজ্জ বিশেষ উপাদান এবং ভিটামিন এর পাশাপাশি অতিরিক্ত মাত্রায় প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা অ্যালার্জি প্রতিরোধী হিসাবে অত্যন্ত কাজে দেয়। সেই সম্পন্ন 10টি খাবারের নাম বলবো, যে সমস্ত খাবারগুলো অত্যন্ত কার্যকরী অ্যালার্জি প্রতিরোধে এবং অ্যালার্জির প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সমস্ত খাবার সম্পর্কে চলুন জানা যাক। 1 নম্বরে হচ্ছে আদা। আদার ভিতরে আছে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এই আদা প্রতিদিন কিন্তু সুন্দর করে কুচি করে নিয়ে চায়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও আদাকে সুন্দর করে উষ্ণ গরম পানির ভিতরে আদা মিশ্রিত করে যদি আস্তে খাওয়া শুরু করা যায়, এতে করে কিন্তু সকাল সন্ধ্যায় খেলেই আমাদের অ্যালার্জির সমস্যা অনেক অংশেই কমে যায় এবং থাকতে পারেন সুস্থ। 2 নম্বরটি হচ্ছে হলুদ। হলুদের ভিতরে আছে গুরুত্বপূর্ণ উপাদান কারকিউমিন। এটি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন এবং এটির ভিতরে আছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ, যা অ্যালার্জি সমস্যা উপশম করে এবং অ্যালার্জি আরাম করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বরে হচ্ছে মৌরি। মৌরির ভিতরে কিন্তু অত্যন্ত কিছু গুণসম্পন্ন উপাদান আছে। শ্বাসনালীর প্রদাহ দূর করতে মৌরির গুণ অত্যন্ত অনন্য। এটি কিন্তু শ্বাসকষ্ট দূর করতে অত্যন্ত কার্যকরী। 4 নম্বরেই হচ্ছে টক জাতীয় ফল। কিছু টক জাতীয় ফল আছে, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেমন লেবু, মালটা, কমলা, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু ফল। এছাড়াও আছে জাম্বুরা। এরকম বিভিন্ন প্রকার কিছু ফল আছে যেগুলোতে প্রচুর পরিমাণে অত্যন্ত অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট এবং এটি ইমিউনিটি অত্যন্ত শক্তিশালী করতে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি রক্তের অ্যালার্জি কমাতে অত্যন্ত সহায়ক। এর ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং অ্যালার্জির সমস্যা উপশমে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। 5 নম্বরে হচ্ছে প্রাকৃতিক যে ফুলের নির্যাস থেকে তৈরি হওয়া মধু। মধু কিন্তু অত্যন্ত কার্যকরী। এটি স্থানীয় মধুতে আছে ফুলের বিশেষ কিছু উপাদান, যা কিনা অ্যালার্জি নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়তা করে, অ্যালার্জির সমস্যা উপশম করে এবং অ্যালার্জিকে কমিয়ে ফেলে। অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক মধু। 6 নম্বর হচ্ছে দই। দইয়ে আছে অত্যন্ত কিছু গুণসম্পন্ন প্রোবায়োটিক, অর্থাৎ উপকারী কিছু প্রোবায়োটিক আছে, যে সমস্ত প্রোবায়োটিকগুলো আমাদের পেটের সংক্রমণ রোধ করে, এর পাশাপাশি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, যা কিনা অ্যালার্জির সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী এবং আমাদের শরীরের অন্যান্য সংক্রমণ রোধ করতেও অত্যন্ত সহায়তা করে। 7 নম্বরটি হচ্ছে পেঁয়াজ এবং রসুন, যাতে থাকে হচ্ছে কোয়ারসেটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং রক্তের ভিতরে গিয়ে এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে এটি আমাদের ত্বকের লবণতা বৃদ্ধি করে। এছাড়াও এর পাশাপাশি অ্যালার্জির সমস্যা দূর করে। ত্বকের উপরে যদি অ্যালার্জি, চুলকানি এরকম সমস্যা থাকে, এটি দূর করতে সাহায্য করে। 8 নম্বর হচ্ছে কুমড়ার বীজ। কুমড়ার বীজে আছে প্রচুর ম্যাগনেসিয়াম, যা কিনা আমাদের শ্বাসনালীর সমস্যা, শ্বাসনালীর সংকোচন প্রতিরোধ করে, শ্বাসনালীর ভিতকে শিথিল করে দিয়ে শ্বাসনালীর ভিতরে শ্বাসকষ্ট দূর করতে অত্যন্ত সহায়তা করে। অর্থাৎ যারা অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্টে ভুগছেন, তারা যদি কুমড়োর বীজ সুন্দরভাবে একটু ভেজে কিংবা সিদ্ধ করে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন, তাতে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা অনেক অংশেই কমে যায়। 9 নম্বর হচ্ছে সবুজ শাকসবজি। সবুজ পাতার শাকসবজি এবং সবুজ শাকসবজির ভিতরে শরীরে অত্যন্ত শক্তি ফিরিয়ে আনে।
শরীরের শক্তি সঞ্চিত রাখতে অত্যন্ত সহায়তা করে। এর ভিতরে থাকা ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, আয়রন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়ায়, অ্যালার্জির সমস্যা দূর করে, অত্যন্ত সহায়তা করে অ্যালার্জির সমস্যা দূর করতে। 10 নম্বর হচ্ছে ওমেগা 3 এবং সমৃদ্ধ খাবার। ওমেগা 3 এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবারের ভিতরে আছে কাজু বাদাম, কাঠবাদাম, এছাড়াও চিয়া সিড, যা কিছু গুরুত্বপূর্ণ নাটস জাতীয় খাবারের নাম বলেছি, এবং চিয়া সিডস এর ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটি কিন্তু আমাদের হার্ট ভালো রাখে, ত্বকের অ্যালার্জি কমাতে, এবং আমাদের শরীরের শ্বাসকষ্ট, যাদের অ্যালার্জির সমস্যা অতিরিক্ত বেশি, তারা যদি এই খাবারগুলো খান, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং আমাদের অ্যালার্জি এবং শ্বাসকষ্টের সমস্যা অনেক অংশেই কমে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যালার্জি শ্বাসকষ্ট সমস্যায় অনেকে আছে অত্যন্ত কষ্ট করছেন, তারা কিন্তু এই সমস্ত 10টি গুরুত্বপূর্ণ খাবার এটি যদি খান, হাঁচি কাশি অ্যালার্জি সমস্যা দূরে থাকতে পারেন এ থেকে। এছাড়াও এ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে, আপনারা যখন ধুলোবালি এবং অতিরিক্ত পরিমাণ ধুলোবালি কিংবা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যেখানে অতিরিক্ত পরিমাণে বিভিন্ন প্রকার ধুলা কিংবা ডাস্ট ওড়ে, সেখানে কিন্তু একটু মাস্ক ব্যবহার করা অভ্যাস তৈরি করতে পারেন। এতে করে কিন্তু অ্যালার্জি সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি এবং থাকতে পারি সুস্থ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি আপনারা অবশ্যই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন, থাকতে পারবেন সুস্থ। আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না, আমাদের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।